সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে কেক কোর প্রজেক্টটিতে কিভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা দীর্ঘদিন আগে cakecore.io এই প্রজেক্টটিতে জয়েন করেছিলাম। তো এখন কেক কোর প্রজেক্টের উইথড্র আপডেট চলতেছে, অর্থাৎ উইথড্র অপশন চালু হয়েছে। আপনারা যারা অলরেডি কেওয়াইসি কমপ্লিট করেছিলেন প্রত্যেকে উইথড্র করতে পারবেন, আর যারা এখনো কেওয়াইসি কমপ্লিট করেননি তো আপনাদেরকে সবার আগে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, এরপরে উইথড্র করতে হবে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে একটা কুপন ট্রিক্স শেয়ার করব, যাতে করে আপনারা সহজে এই কেককোরের কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। তার জন্য আপনাকে পুরো ভিডিওটি আগে দেখতে হবে, এরপরে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো শুরু করার পূর্বে যারা এখনো আমার এই ভিজিট এয়ারড্রপ প্লাস টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করছি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে করে যখন আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি তো সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন, সর্বপ্রথমে আপনারা আমার একটি সেলফি আগে থেকে তুলে রেখেছিলাম। তো দেখুন এখানে আমার সেলফির সাইজটা কত, এখানে রয়েছে 582 কেবি। তো দেখুন এই ছবিটি এখন যদি আমি এখানে আপলোড করি তো দেখুন ওরা কি বলে। তো দেখুন আমি আমার এই পিকচারটি আপলোড করতেছি। দেখুন আপলোড করতে ওরা বলতেছে সাইজ মাস্ট বি 515 কেবি, অর্থাৎ এখানে আপনি ভোটার আইডির ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট অথবা সেলফি যেটাই আপলোড করেন না কেন, এখানে আপনাকে কমপক্ষে 512 এমবির কম বেশি হতে হবে, অর্থাৎ এর কম হতে হবে, বেশি হলে আপলোড নিবে না। তাই এখন আপনি কি করবেন, তো আপনি মনে করেন মোবাইল থেকে একটা ছবি সেলফি তুলেছেন, অর্থাৎ আপনার এই যে এখানে ভোটার আইডি কার্ডটি হাতে নিয়ে আপনার লিখে যে পিকচারটি তুলেছেন অথবা আপনার ভোটার আইডি কার্ডটা সেলফি তুলেছেন, তো এখন তো এখানে নিচে না, তো আপনি কিভাবে এখানে আপলোড করবেন এই ট্রিক্সটি অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, তা না হলে আপনি কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না। তো চলুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে আপনি এই ছবিটাকে আপলোড করবেন। তো আপনারা চলে যাবেন আপনার ফটোশপে। তো ফটোশপে আসার পর আপনার এই ছবিটি, যে ছবিটি আপনি আপলোড করবেন তা এটিকে ফটোশপে আনবেন। তো দেখুন আমি আমার এই পিকচারটি ফটোশপে আপলোড করতেছি। তো এখানে আনার পর তো দেখুন এই ছবিটি এখন আপনি পুনরায় আবার সেভ করবেন। তো এই জন্য আপনারা ফাইল অপশনে চলে যাবেন, ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখবেন সেভ ফর ওয়েব এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন উপরের দিকে এই পাশে আপনার সম্ভবত জিপ থাকবে, তো আপনারা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে জেপিজি অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপরে মিডিয়াম, এখানে অনেকগুলো অপশন রয়েছে, তো আপনারা মিডিয়াম রাখবেন। মিডিয়াম রাখার পর নিচের দিকে আপনার ছবির সাইজটা যদি বেশি থাকে, দেখুন আমার এখানে 1080 এবং 1440 রয়েছে। তো যেহেতু আমার এখানে 1080 এবং 1440 এর নিচে না, তো এখানে আমি কিছু কমিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে 60 করে দিচ্ছি, 60 অথবা 70 করে দিচ্ছি। তারপরে নিচের দিকে হাইটটা অটোমেটিক বসে যাবে, আপনি খালি উপরের ওয়াইডটা চেঞ্জ করবেন, তাহলেই হবে। এরপরে সেভ অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন সেভ অপশনটিতে ক্লিক করলে আপনার কোথায় সেভ করবেন লোকেশনটা চলে আসবে। তো আমি ডেস্কটপে সেভ করে দিচ্ছি। তো ডেস্কটপে আমি অলরেডি আমার নামে 2টা ফাইল রয়েছে, তো আমি রেজলিউশন 3 দিচ্ছি। তো দেখুন দেওয়ার পর আমি সেভ করে দিচ্ছি। তো সেভ করার পর আমি ডেস্কটপে চলে যাচ্ছি, এটা মিনিমাইজ করে দিবেন অথবা কেটে দিতে পারেন। তো দেখুন এরপরে এটা হচ্ছে আমার রেজলিউশন 3, আমার পিকচার আইডিটা। তো দেখুন এর সাইজ হচ্ছে 144 কেবি। তো দেখুন এখন যদি এই পিকচারটি আপনি আপলোড করেন তাহলে দেখবেন সহজে নিয়ে নেবে। তো দেখুন এখানে ক্লিক করবেন সোর্স ফাইলে। তো দেখুন এখানে আপলোড করতে দেখুন আমার ছবিটি অনায়াসে এখানে আপলোড হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি যদি সেভ ফর ওয়েব দেয়া প্রত্যেকটা ছবি এখানে আপলোড করেন তাহলে সহজে এখানে আপলোড হয়ে যাবে। তো দেখুন এখন আপনি পুরো প্রসেসটি কিভাবে কমপ্লিট করবেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে থেকে ওপেন করে রেখেছিলাম। তো দেখুন আপনারা যখন কেককোর ওয়েবসাইটটি ওপেন করবেন, মোবাইল থেকে করেন বা ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে যেভাবেই করেন, তো এখানে প্রথমে মাইনিং স্টার্টটা চালু করে নেবেন, এরপরে 3 ডট মেনুটিতে ক্লিক করবেন।
ক্লিক করলে আপনার সামনে বাম পাশে অনেকগুলো মেনু বার চলে আসবে। এখান থেকে অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সর্বপ্রথম আপনার অ্যাকাউন্ট সেভ ডিটেল চলে আসবে। এরপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আরো আপনার আইডি ভেরিফিকেশনের কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। আপনি কিভাবে আইডি ভেরিফিকেশন করবেন এখানে সবকিছু তথ্য দেওয়া থাকবে, এগুলো করে নেবেন। এরপরে আরো নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। আসার পরে দেখবেন যে আপনার এরকম দুটি ফাইল থাকবে। তো প্রথমে দিবেন আপনার ফ্রন্ট পার্ট, আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট। তো আমি আগে যেভাবে আপনার ফটোকে রিসাইজ করতে বলেছি সেভ ফর ওয়েব দিয়ে এভাবে সেভ করে নেবেন। সেভ করার পর ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এখানে দিবেন আর ব্যাক পার্টটা এখানে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করলেই দেখবেন যে এভাবে ছবিটা চলে আসছে। হ্যাঁ, এভাবে ভোটার আইডি কার্ডটা হাতে নেবেন এবং ক্যাককোর এটা হাতে লিখে দিবেন। লিখে দেওয়ার পর নিচের দিকে সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। সাবমিট অপশনটিতে ক্লিক করলে দেখবেন যে আইডি ভেরিফিকেশন, হ্যাঁ, এখানে বলা রয়েছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ আপনি যে সাবমিট করেছেন আপনার ডকুমেন্টসগুলা এগুলা অলরেডি সাবমিট করা হয়েছে। তারপরে যখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তখন দেখবেন আপনার সামনে এই ধরনের একটা পেজ চলে আসছে। তো দেখুন ইউর আইডেন্টি হ্যাজ বিন ভেরিফাইড, একটা গ্রিন মার্ক চলে আসবে, টিক মার্ক চলে আসবে। তখন বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাই করা হয়েছে। তাই এরকম হয়ে গেলে আপনারা সহজে আপনার ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই না হয় তাহলে সহজে উইথড্র করতে পারবেন না। তো আপনার এই এটির অ্যানাউন্সমেন্ট চলে আসছে। আপনাকে 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আপনি যদি 16 থেকে 20 তারিখের মধ্যে কেওয়াইসি কমপ্লিট না করেন তাহলে আপনার ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন না। তো এই ছিল কেককোরের কেওয়াইসি আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা। এই যে দেখুন এখানে একটা নোটিফিকেশন চলে আসছিল, তো এটা চলে গেছে। তো যাই হোক, আপনারা যারা এখনো কেওয়াইসিটা কমপ্লিট করেননি আশা করছি আপনারা 16 থেকে 20 তারিখের মধ্যে কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন, তা নাহলে আপনার ব্যালেন্সটা ডেস্ট্রয়েড হয়ে যাবে। তো আর ভিডিওটা এখানে দীর্ঘায়িত করতেছি না। দেখা হবে কিভাবে আপনারা এখানে এই মেটামাক্সে আপনার ব্যালেন্সটা উইথড্র করবেন সেই বিষয় নিয়ে আরেকটা ভিডিওতে। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।